15 মার্চ 2025 সালে ইতালির দুইজন বিজ্ঞানী এক সম্মেলনে গিজার পিরামিড নিয়ে এমন কিছু গোপন রহস্য উন্মোচন করেন যা হাজার হাজার বছর ধরে পিরামিডের নিচে চাপা পড়েছিল। তারা পিরামিডের নিচে টিউবের মতো সাফটের একটি বিশাল নেটওয়ার্ক শনাক্ত করেছেন, যা মাটির প্রায় 2 ফুটবল মাঠের সমান একটি চেম্বারে গিয়ে মিলে। এই চমকপ্রদ দাবিটি ইন্টারনেট দুনিয়ায় হইচই ফেলে দেয়। মানুষ যারা এতদিন পিরামিডকে কেবল ফেরাউনের সমাধি বলে মনে করত, তারা অবাক হয়ে যায়। এরপর আরও 2 কিলোমিটার নিচ পর্যন্ত সাফটের জটিল নেটওয়ার্ক পিরামিডগুলোর একেবারে নতুন উদ্দেশ্যে প্রকাশ করেছে। কিন্তু এই দাবিগুলোর মধ্যে আসলে সততা কতটুকু? পিরামিডগুলো কি সত্যি কেবল প্রাচীন মিশরীয় ফেরাউনের সমাধি ছিল, নাকি এগুলোর এমন কোনো উদ্দেশ্য ছিল যেখানে আমাদের কল্পনাও পৌঁছাতে পারে না? দর্শকবৃন্দ, সাহারা মরুভূমির নিঃশব্দ বালুকায় এমন একটি জায়গা আছে যেখানে সময় থেমে গেছে। 3টি দৈত্যাকার পাথরের পর্বত হাজার হাজার বছর ধরে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। না তো ঝড়ের কোনো প্রভাব পড়ে ওদের ওপর, আর না সময়ের বেগ তাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারে। গিজার বিখ্যাত যুগান্তকারী পিরামিড খুফু, খাফরে এবং মেনকৌড়ে মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য হয়ে আজও নিশ্চুপ দাঁড়িয়ে আছে এরা। ভাবুন তো, যেসব পাথর দিয়ে এগুলো তৈরি, প্রতিটি পাথরের ওজন একটি বুলডোজারের সমান, বা সম্পূর্ণ মাল বোঝাই 20 ফুটের কার্গো কন্টেইনারের সমান ভারী। আর এমন প্রায় 23 লাখ পাথর একত্র করে তৈরি হয়েছে মাত্র একটি পিরামিড, তাও কোনো ক্রেনের সাহায্য ছাড়াই। গিজার পিরামিড শুধু মিশরের গর্বই নয়, বরং এটি 4500 বছর পুরনো একটি এমন রহস্য যেটিকে বিজ্ঞানী, প্রত্নতত্ত্ববিদ এবং ইতিহাসবিদরা আজও সমাধান করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত পিরামিডের ভেতরে যত আবিষ্কার হয়েছে, সেগুলো থেকে এটুকু বোঝা যায় যে এটি প্রাচীন মিশরীয় ফেরাউনদের। হ্যাঁ, এটা কবরস্থান তো ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই কবরস্থান ছিল? এর সঠিক উত্তর আজও কেউ খুঁজে পায়নি। গিজা প্লেটোতে মোট 3টি বড় পিরামিড রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড়টি হলো খুফু পিরামিড, যেটিকে গ্রেট পিরামিড অফ গিজা নামেও ডাকা হয়। দ্বিতীয় অবস্থানে আছে খাফরে পিরামিড, আর তৃতীয়টি হলো মেনকৌড়ে পিরামিড। কিন্তু কি সেই কারণ যার ভিত্তিতে আমরা এগুলোকে প্রাচীন মিশরীয় রাজাদের সমাধি বলে মনে করি? আসলে এই 3টি পিরামিডের মধ্যে সমাধিক্ষেত্র পাওয়া গেছে, এমন এক ঘর যেখানে কাউকে দাফন করা হয়। খুফু এবং খাফরে পিরামিডের সমাধিক্ষেত্রের ভেতরে সার্কোফেগাস তো পাওয়া গেছে, কিন্তু তার ভেতরে কোনো মমি ছিল না। তাহলে কেন ধরে নেওয়া হলো যে এখানে এক সময় মমি রাখা ছিল? এমন ধারণার ইঙ্গিত আমাদের মেলে সবচেয়ে ছোট পিরামিড থেকে। সাল 1837 একটি অভিযানের সময় এখানে একটি মমি পাওয়া যায়। তবে একটুখানি মোড় ঘুরে যায় ঘটনায়। সমাধিক্ষেত্রে পাওয়া সেই সার্কোফেগাসে সত্যি একটি মমি ছিল, কিন্তু যখন সেই সার্কোফেগাসকে আরও গবেষণার জন্য জাহাজে করে ব্রিটেনে পাঠানো হয়, তখন মাঝপথে জাহাজটি ডুবে যায় এবং মেনকৌড়ের সেই সার্কোফেগাস আজও সমুদ্রে অজানা জগতে হারিয়ে গেছে। এই কারণেই প্রত্নতত্ত্ববিদরা বিশ্বাস করতে বাধ্য হন যে প্রথম 2 পিরামিডে পাওয়া সার্কোফেগাসের মধ্যেও একসময় মমি ছিল, যেগুলো সম্ভবত লুটেরা ধন সম্পদের লোভে লুট করে নিয়ে গেছে। কিন্তু যদি এই 3টি পিরামিড শুধুমাত্র সমাধি হতো, তাহলে এর ভিতরে এত গোপন রহস্য কেন লুকানো আছে? এত রহস্য রেখে যাওয়ার প্রয়োজনই বা কী ছিল? কিছু মানুষ মনে করেন এটি মহাকাশ থেকে আসা কোনো প্রাণীর কাজ। আবার কেউ বলেন এই পিরামিডগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাচীন শক্তির গ্রিডের অংশ ছিল। এই 3টি পিরামিড শুধু আকারে বিশাল নয়, বরং এদের অবস্থান বা অ্যালাইনমেন্টও এক রহস্যজনক ধাঁধা। হাজার হাজার বছর পূর্ণ গিজার পিরামিডগুলো একেবারে সঠিক কার্ডিনাল দিক অনুসারে স্থাপিত, অর্থাৎ ঠিক উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম। এবং এই অ্যালাইনমেন্ট এতটাই নিখুঁত যে আজকের জিপিএস সিস্টেমগুলো লজ্জা পেয়ে যাবে। এটা কি সত্যি একটিমাত্র কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে ছিল কোনো গোপন জ্ঞান বা কোনো উন্নত সভ্যতার অসাধারণ কৃতিত্ব? গত 150 বছর ধরে আধুনিক বিজ্ঞান পিরামিডের উপরিভাগের কাঠামো নিয়েই বিস্ময় ছিল, কিন্তু আসল রহস্য হয়তো এর নিচে লুকিয়ে আছে। 2025 সালে 15 মার্চ ফ্রান্স ও ইতালির 2 বিজ্ঞানী দাবি করেছেন যে রাডার প্রযুক্তির সাহায্যে তারা পিরামিডের নিচে একটি বিশাল জটিল কাঠামো আবিষ্কার করেছেন। এই প্রযুক্তিকে বলা হয় সিনথেটিক অ্যাপারচার রাডার, সংক্ষেপে যাকে SAR বলা হয়। এই প্রযুক্তি ব্যবহার করে তারা খাফরে পিরামিডের নিচে একটি 2 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ কাঠামো শনাক্ত করেছেন, যা সম্ভবত 3টি পিরামিডের নিচে বিস্তৃত। তাদের দাবি, খাফরে পিরামিডের নিচে 8টি সাফট পাওয়া গেছে,
যেগুলো প্রায় 650 মিটার গভীর পর্যন্ত নেমে গেছে। প্রতিটি উলম্ব শাফটের চারপাশে একটি স্পাইরাল স্টেয়ারকেস তৈরি আছে। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই শাফটগুলোর নিচে দুটি বিশাল চেম্বার রয়েছে, যেগুলোর আকার দুটি ফুটবল মাঠের সমান। যেখানে আগে শুধু এইটুকু ধারণা করা হতো যে পিরামিডগুলো ফেরাউনের সমাধি, সেখানে এই বিজ্ঞানীদের দাবিগুলো ইতিহাসের জগতে একটি নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। কি আসলে পিরামিডগুলোর উদ্দেশ্য কিছু অন্যরকম ছিল না? 1905 সালে ইতিহাসের বিখ্যাত উদ্ভাবক নিকোলা টেসলা বলেছিলেন যে পিরামিডগুলি পৃথিবীর অভ্যন্তরীণ শক্তিকে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল, এবং এই উদ্দেশ্যেই তিনি ওয়্যারলেস শক্তি পরিবহনের প্রকল্পেও কাজ করেছিলেন। কিন্তু তার প্রকল্প সম্পূর্ণ হওয়ার আগেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। এখন এই নতুন তথাকথিত আবিষ্কার নিকোলা টেসলার তত্ত্বকে পুনরায় জীবিত করার আরেকটি সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু এখানে প্রশ্ন উঠেছে যে যদি এমন কিছু কোনো আবিষ্কার করা হয়ে থাকে, তবে তার প্রমাণ কি? শুধুমাত্র একটি রাডারের সাহায্যে তারা কিভাবে ভূগর্ভস্থ কাঠামো চিহ্নিত করলেন, বিশেষ করে সেই রাডারটি যা 400 কিলোমিটার উপরে মহাকাশে থাকা স্যাটেলাইটে স্থাপন করা হয়েছিল? সহজ ভাষায় বুঝতে আমরা একটি সাধারণ রাডারের উদাহরণ নেই। সাধারণ রাডারটি মাটির দিকে সিগন্যাল পাঠায়, যা বিভিন্ন বস্তুতে আঘাত করে ফিরে এসে রাডারে ফিরে আসে। যে সিগন্যালগুলি দ্রুত ফিরে আসে তার মানে হলো সেগুলো কোনো উঁচু জিনিসের সাথে সংঘর্ষ করেছিল, এবং যেখানে মাটি গভীর সেখানে সিগন্যালটি রিফ্লেক্ট হয়ে ফিরে আসতে বেশি সময় নেবে। এইভাবে বিভিন্ন বস্তুর আকার এবং তাদের দূরত্বের অনুমান করা হয়। কিন্তু সমস্যা হলো এই সিগন্যালগুলো কঠিন বস্তু যেমন পাথরের মধ্যে প্রবাহিত হতে পারে না, এবং মাটির নিচে কেবল কয়েক ফুট পর্যন্ত প্রবাহিত হতে পারে। তাহলে তারা কিভাবে পিরামিডের 2 কিলোমিটার নিচে কাঠামো শনাক্ত করলেন? কর্ডোডা মালিঙ্গা এবং ফিলিপো বাইডি, দুই বিখ্যাত বিজ্ঞানীর দাবি তারা পৃথিবীর কম্পনকে সিগন্যাল হিসেবে ব্যবহার করেছেন, যা সিনথেটিক অ্যাপারচার রাডারে ক্যাপচার করা হয়েছে। আমাদের পৃথিবী প্রতিনিয়ত খুব সূক্ষ্ম ভাইব্রেশন তৈরি হয়, যা কখনো কখনো তীব্র বাতাসের কারণে হতে পারে, শহরের ট্রাফিকের কারণে হতে পারে, আর কায়রোর ক্ষেত্রে নীল নদীর পানির প্রবাহের কারণেও হতে পারে। এই সূক্ষ্ম ভাইব্রেশনগুলোকে মাইক্রো মুভমেন্টস বলা হয়, যা মাটির বিভিন্ন স্তর দিয়ে পার হয়ে একটি ইউনিক সিগন্যাল তৈরি করে। যেমন যদি আপনি একটি খালি ডিব্বায় আঘাত করেন তাহলে একরকম শব্দ হয়, আর যদি সেই ডিব্বা ভর্তি থাকে তাহলে অন্যরকম শব্দ হয়। ঠিক তেমনই মাটির নিচে যেসব জায়গা ফাঁকা বা গুহার মতো, সেখানকার ভাইব্রেশন সিগন্যাল অন্য জায়গার তুলনায় ভিন্ন হয় যেখানে ফাঁকা নেই। তাদের দাবি তারা SAR স্যাটেলাইটের সাহায্যে পিরামিডের অনেক ছবি বিভিন্ন সময়ে ক্যাপচার করেন এবং সেই ভাইব্রেশনগুলোকে কম্পিউটার সফটওয়্যারের সাহায্যে বিশ্লেষণ করেন। কম্পিউটার সফটওয়্যার ভাইব্রেশনের প্যাটার্ন অনুযায়ী অনুমান করে যে কোনো পয়েন্টে মাটির নিচে কোন আকারটি কত গভীরে থাকতে পারে, এবং এই ডেটাগুলিকে এক ধরনের 3D ছবির রূপ দেওয়া হয়েছে, যা শুধু একটা অনুমান মাত্র। যে পিরামিডের নিচে 8টি শাফট রয়েছে এবং তাদের নিচে দুটি বিশাল ফাঁপা, কিন্তু বাস্তবে সেগুলোর আকৃতি কেমন আর আদৌ পিরামিডের নিচে সেগুলো আছে কিনা তা জানার জন্য খনন করাটা জরুরি। এই দাবিগুলিকে সত্য প্রমাণ করার জন্য ক্যারোডা ম্যালিঙ্গা এবং ফিলিপো বাইডি পিরামিডের নিচে খননের অনুমতি চেয়েছেন, যা মিশরের সরকার কোনো অবস্থাতেই দিতে রাজি নয়। বৈজ্ঞানিক সমাজ ক্যারোডা ম্যালিঙ্গা এবং ফিলিপো বাইডির এই দাবিকে ভুল বলেছে। মিশরের বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ জাহি হাওয়াসও বলেছেন এই দাবি কেবল খ্যাতি অর্জনের জন্য করা হয়েছে এবং এর মধ্যে কোনো ধরনের সততা নেই। বৈজ্ঞানিক সমাজের মতে যদি এই প্রযুক্তি সত্যি পিরামিডের নিচের জগতের ব্যাপারে কিছু বলে দিতে পারে, তাহলে প্রথমে একে এমন জায়গায় পরীক্ষা করা উচিত যার নিচে কি আছে তা আমাদের জানা আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে গিজার পিরামিড হাজার হাজার বছর ধরে মানব জাতিকে বিস্ময়ে ফেলে রেখেছে। যখনই এখানে কোনো একটি রহস্য সমাধানের চেষ্টা করা হয়, তখনই আরেকটি নতুন চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়ায়। এই পিরামিডগুলোর জ্যামিতিক আকৃতি থেকে শুরু করে এদের নিখুঁত উত্তরমুখী অবস্থান পর্যন্ত গিজার পিরামিড রহস্যে ভরপুর। উদাহরণ হিসেবে বলা যায় দ্য গ্রেট পিরামিড অব গিজার ভৌগোলিক স্থানাঙ্ক হল 29.9792458 উত্তর, এবং আশ্চর্যের বিষয় হলো আলো চলার গতি প্রতি সেকেন্ডে ঠিক
29979245 মিটার। এই দুটি সংখ্যা এতটা নিখুঁতভাবে মিলল কিভাবে? এত বড় কাকতালীয় ঘটনা কিভাবে সম্ভব? শুধু আলো চলার গতিই নয়, বরং পিরামিডের আকারেও গোল্ডেন রেশিওর নির্ভুল গাণিতিক সংকেত পাওয়া গেছে। যেমন ধরুন, পিরামিডের বেসের একটি পাশে দৈর্ঘ্য হচ্ছে 230.4 মিটার লম্বা। যদি এর অর্ধেক করি তাহলে দাঁড়ায় 115.2 মিটার, এবং যে কোনো এক পাশের ঢাল হচ্ছে 186.4 মিটার উঁচু। যদি এই দুটি সংখ্যার অনুপাত করি, অর্থাৎ 186.4 ডিভাইডেড বাই 115.2, তাহলে ফলাফল আসে 1.618। আশ্চর্যের বিষয় হলো, আপনি যদি এই সংখ্যাটিকে গুগলে সার্চ করেন তাহলে এটি PHI এর সমান হিসেবে দেখায়, যাকে গোল্ডেন রেশিও বলা হয়। যেমন ফুলের পাপড়ি, সি সেল বা শামুকের খোল, এমনকি মানুষের মুখের গঠনে গোল্ডেন রেশিওর ধারণা প্রথম দেন গ্রিক গণিতবিদ ইউক্লিড প্রায় 2300 বছর আগে। কিন্তু তখন একে বলা হতো ডিভাইন প্রপোজন। পরবর্তীতে এটি বারবার ব্যবহার হয়েছে শিল্প, প্রকৃতি ও স্থাপত্যে, আর আজ আমরা একে বলি গোল্ডেন রেশিও। তাহলে কি গোল্ডেন রেশিওর এই মানকে 4500 বছর আগে ব্যবহার করাও শুধুই একটা সাধারণ বিষয় ছিল? এই সমস্ত বাস্তবতাগুলোর পাশাপাশি যদি ইতালিয়ান বিজ্ঞানীদের এই আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার সংক্রান্ত আবিষ্কারও সত্যি প্রমাণিত হয়, তাহলে এর মানে দাঁড়াবে পিরামিড নিয়ে আমাদের এখন পর্যন্ত ধারণা পুরোপুরি ভুল ছিল। হতে পারে যারা এই পাথরের পাহাড়গুলো মাটির উপর বানিয়েছিল তারাই মাটির নিচেও অনেক গোপন রহস্য লুকিয়ে রেখেছিল। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি মঈন অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা প্রচুর লাইক ও শেয়ার করবেন। দেখা হবে পরের দারুণ ভিডিওতে।